আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। দর্শক বন্ধুরা, বাংলাদেশ ভারতের যে ফুটবল ম্যাচটা হয়েছে, এই ম্যাচটাতে যে শুধু হামজার প্রত্যাবর্তন ঘটেছে, হামজা এসেছেন, বাংলাদেশের ফুটবলে জাগরণ সৃষ্টি হয়েছে তা নয়। এবার কিন্তু বাংলাদেশ র্যাঙ্কিংয়েও পরিবর্তন এনেছে, জাগরণ এনেছে। এক হামজা চৌধুরী আসার পর বলতে পারেন যে বাংলাদেশের ফুটবলের ভাগ্যই খুলে গেছে। বাংলাদেশের ফুটবলে একের পর এক প্রবাসী বাংলাদেশিরা যেমন যোগাযোগ করছেন বাংলাদেশের হয়ে লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর জন্য, অন্যদিকে ফিফা থেকেও বাংলাদেশ পেল সুখবর। এবং এরই সাথে সাথে ভারতের জন্যও কিন্তু এটা একটা দুঃসংবাদ, কারণ বাংলাদেশের এবং ভারতের ম্যাচটা ড্র হবার পর বলতে পারেন যে দক্ষিণ এশিয়া জুড়েই আলোচনা হচ্ছে বর্তমানে বাংলাদেশের ফুটবলের শক্তিমত্তা নিয়ে। দর্শক বন্ধুরা, গোল শূন্যভাবে ড্র হয়েছে এবং চাইলে এই ম্যাচটাতে বাংলাদেশ গোলও করতে পারতো, জিততেও পারতো। যদি এই ম্যাচটা বাংলাদেশ জিতে যেত তাহলে বাংলাদেশের জন্য আরও অনেক কিছু অপেক্ষা করতে পারতো। যাই হোক, ড্র করেছে, এরপরই বাংলাদেশ কিন্তু ফিফা থেকে একের পর এক সুখবর পেয়ে যাচ্ছে। দর্শক বন্ধুরা, বাংলাদেশের ভারতের ম্যাচের আগে বাংলাদেশের র্যাঙ্কিংয়ে অবস্থান ছিল 185 এবং ভারতের অবস্থান ছিল 126। আর এই ম্যাচ ড্র করার পরে সম্প্রতি আজকে ফিফা তাদের যে র্যাঙ্কিং হালনাগাদ করেছে, সেখানে বাংলাদেশের উন্নতি হয়েছে 2 ধাপ। বর্তমানে বাংলাদেশের র্যাঙ্কিংয়ের অবস্থান 183। বাংলাদেশের 2000 বাংলাদেশের সর্বোচ্চ ফিফার র্যাঙ্কিংয়ের সময়টা ছিল 110 নম্বর। এটা ছিল 1996 সালে। তখন বাংলাদেশের ফুটবলের অনেক নাম ছড়িয়ে পড়েছিল, 110 নম্বরে অবস্থান করেছিল। কিন্তু এরপর বাংলাদেশের ফুটবলের র্যাঙ্কিংয়ে শুধু অবনতি হতে থাকে। বাংলাদেশের শেষ অবস্থান ছিল 197 নম্বরে, এরপরে 189 এবং বাংলাদেশ আরও একবারও 183-তে উঠে এসেছিল। এরপর কিন্তু বাংলাদেশের ফুটবলের র্যাঙ্কিং নেমে গিয়ে আবারও 185-তে ছিল। কিন্তু এই ম্যাচের পর সম্প্রতি বাংলাদেশের অবস্থান 183। বাংলাদেশ 904 পয়েন্ট নিয়ে 183 নম্বরে অবস্থান করছে। অন্যদিকে 906 পয়েন্ট নিয়ে বাংলাদেশের ঠিক এক ধাপ উপরে অর্থাৎ 182-তে আছে ভুটান, আর সবার শীর্ষে আছে আর্জেন্টিনা। এবং ভারতের এক ধাপ পিছিয়েছে, তারা 126 থেকে 127 নম্বরে পৌঁছেছে। এবং বাংলাদেশের যে খেলা আছে সামনে সিঙ্গাপুরের সাথে, তাদেরও কিন্তু র্যাঙ্কিংয়ে অবনতি ঘটেছে। তারা 160 নম্বর থেকে পিছিয়ে এখন 161 নম্বরে অবস্থান করছে। তো বাংলাদেশের ফুটবলের জন্য রইল শুভকামনা, যেন একের পর এক ভালো ম্যাচ উপহার দিয়ে আরও র্যাঙ্কিংয়ে উন্নতি করতে পারে।